বেঁধেছে, দেখো দেখো বরাবর মাছ, তো বরাবরই মাছ বেঁধে গেছে, কষ্ট করে জাল খুব ভালো মাছ বেঁধেছে, খুব ভালো। দেখাতে পেরেছি। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আমরা কিন্তু একটা নতুন প্রোগ্রাম নিয়ে আমরা দুজন নদীতে চলে যাচ্ছি। তা আমরা যে জায়গায় পোষা দিয়েছিলাম ঠিক তার অপোজিট একটা বানর কিন্তু বসে আছে। মানে আজকের ভিডিও শুরুতে কিন্তু বন্ধুদের এভাবে বানর দেখাতে পারবো আমরা কিন্তু ভাবতে পারিনি। এ ভয় করছে না, কিছু দেখেছে হয়তো, আমরা ওই ভেতরে কি একটা আওয়াজ হচ্ছে বুঝলে। অনেকেই কিন্তু পোষা দিয়েছে গাছে, দেখো হ্যাঁ অনেক ফুলমালা। এই ভেতরে একটা কি আওয়াজ হচ্ছে, এই জঙ্গলের ভেতরে বুঝলে। ওই দেখো, হ্যাঁ ওই দেখো ভেতরে আওয়াজ হচ্ছে, তার জন্য ওই এখানে বসে আছে। একটা বাঁদর কিন্তু এখানে বসে আছে। আর আমরা দুজন কিন্তু বেরিয়ে পড়েছি সুন্দরবনের উদ্দেশ্যে মাছ ধরার জন্য। কিছু বলো বন্ধুদের। আজ একদম মানে যে ছেঁড়াচর, সেই ছেঁড়াচরে যে খয়রা মাছের যে জালটা ছেড়ে মাছটা সংগ্রহ করা, সেই মাছটা ধরার জন্য যাচ্ছি। আর যেতে যেতে সুন্দরবনটা খুব সুন্দর করে মামের মাকে দেখাতে বলবো, কারণ সুন্দরবন কিন্তু এই বিশ্ববিখ্যাত। তার সুন্দরবনটাকে বন্ধুদের খুব সুন্দর করে দেখাবো। আর আমাদের এখানে কিন্তু এই বসন্তকাল এসে গেছে, বিভিন্ন গাছের পাতা কিন্তু ঝরে পড়ছে। সেই সাথে সাথে কিন্তু ভোরের টাইমে কিন্তু প্রচুর কোকিলের ডাক শোনা যাচ্ছে। তা কোকিলের ডাক অন্য কোনো একটা ভিডিও বন্ধুদেরকে অবশ্যই শোনাবো। আমাদের গ্রামাঞ্চলে খুব ডাকছে। তা আপনাদের শহরে গ্রামে কেমন কোকিল ডাকছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যে ওই দিকটায় এখন কোকিলের ডাক শোনা যাচ্ছে কিনা। তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করছি এই অজানা সুন্দরবন থেকে খুব ভালো লাগবে। চলো এগিয়ে যাই সামনের দিকে। তো যেতে যেতে বন্ধুদের কতটুকু দেখাতে পারবো জানি না। বন্ধুদেরকে তো মাছ ধরা দেখাবো আর সুন্দরবন দেখাবো, আর কিছু দেখতে পেলে অবশ্যই বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটাই দূরেই চলে যাচ্ছি। তাই এই সময় কিন্তু প্রচুর মানে কিছু গাছের পাতা কিন্তু একদম পুরো লাল হয়ে যায়। তা ওটা কিন্তু ভাবনার কিছু না, ওটা কিন্তু সুন্দরবনের যে বিখ্যাত সেই পশুর গাছ। সুন্দরবনের নাম না জানা বহু গাছ কিন্তু আছে। আমরা যেমন গভীর জঙ্গলে দেখতে পাই যে ওড়া গাছটা কিন্তু এখানে দেখা যায় না। তারপরে যে কিরপে গাছ এখানে দেখা যায় না। তারপরে বিভিন্ন রকমের গাছ, মানে এই সুন্দরবনের লাগমে গাছ বলে একটা গাছ আছে, সে গাছের আমের মতো ফল হয়, সে গাছটা এখানে দেখা যায় না। তাই এই সময় কিন্তু এই পশুর গাছের পাতা কিন্তু ঝরে যাবে। গাছগুলো একটু বন্ধুদেরই দেখাও, গাছ কিন্তু লালি লালি হয়ে গেছে, পাতাগুলো পুরো লাল হয়ে গেছে গাছের পাতাটা পুরো লাল দেখাচ্ছে না? ওই দেখো সামনের দিকে, ওই পাতাগুলো কিন্তু ঝরে যাবে, গিয়ে নূতন কচি পাতা যাবে। দুজন এসেছি আমরা মাছ ধরবো, মাছ ধরা দেখাবো বন্ধুদের, আর সুন্দরবনটা দেখাবো। তা কতটুকু দেখাতে পারি বলতে পারছি না, কারণ দুজন এসছি। তা চেষ্টা করব বন্ধুদেরকে দেখানোর, কিছু দেখলে অবশ্যই দেখাবো। এই জায়গাটা কতটা ঘন দেখো। আর এই জায়গাটা তো পাট বনের মতন একদম ঘন জঙ্গল, কিছুই দেখা যাচ্ছে না ওর ভেতরে, মানে এত ঘন। তো পাটটাও অনেক উঁচু, আমরা মানে নিচের থেকে ভিডিওটা করছি। যখন জালটা তুলে আসবে সেই সময় কিন্তু জোয়ারটা হয়ে যাবে, জোয়ার বন্যা হয়ে যাবে, সেই সময় পাড়াপাড়ি জল হবে। মানে সুন্দরবন আর সুন্দরবনের যে এখন যে ওয়েদারের উপরে আকাশ একসাথে কিন্তু মিলিয়ে একটা মনোরম পরিবেশ। আকাশের রংটা হেভি দেখাচ্ছে না, দেখো দারুণ না? খুব সুন্দর। মানে সুন্দরবনের এই সৌন্দর্য ভিডিও একদিন বাদে একদিন দেখার জন্য আমাদের এই অজানা
সুন্দরবনের চ্যানেলটা কিন্তু আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা দরকার, কারণ একেবারে সুন্দরবনের কাছ থেকে এই আপনাদের বন্ধু অবশ্যই কিন্তু এই সুন্দরবনটা দেখায়। তা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজও পর্যন্ত যারা নূতন আসেন, খুব ভালো লাগবে আমাদের চ্যানেলটা। মানে টোটাল পরিবার একই জায়গায় বসে একই স্ক্রিনে কিন্তু আমাদের ভিডিওটা দেখা যায়। এত সুন্দর ভিডিও আমরা বানাই। অনেক বন্ধুরা ভাবে যে এই ভিডিও দাদা ভাই এডিট করে ছাড়ে। আমাদের ভিডিওয়ে কিন্তু কোনো রকম কোনো এডিট করা হয় না। আমরা যেভাবে মানে গ্রামেরই মানুষ যেভাবে আমরা ভিডিওটা শুরু করি সেইভাবেই কিন্তু বন্ধুদের কাছে ছাড়ি, কারণ আমরা একেবারে গ্রামেরই মানুষ। আমাদের কথাবার্তায় কিন্তু অনেক ভুল ত্রুটি হয়। তা নিজের ভাই বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন, কারণ কথা বললে ভুল হবে। আমাদের যে কথায় ভুল হয় না এটা আমরা বলতে পারবো না। তা ভালো মন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা ভিডিও সেইভাবে বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুদেরকে বেশি আর সুন্দরবনটা দেখাবো না, কারণ আমরা এবার জাল ফেলবো। জাল ফেলে কি মাছ পাই বন্ধুদেরকে কিন্তু সরাসরি দেখাবো। আর কথাবার্তায় ভুল ত্রুটি হলে নিজের বোন বা মেয়ে মনে করে অবশ্যই ক্ষমা করে দেবেন। তো দেখা হচ্ছে জাল ফেলে কি মাছ পাই বন্ধুদেরকে দেখাবো। আমরা কিন্তু জালটা পেতেছি, পাতাটা দেখাতে পারিনি বন্ধুদের, কারণ দুজন, আর রৌদ্রও পড়েছে খুব। আমার বাবা তো পুরো ঘিমে স্নান হয়ে যাচ্ছে। একটু আগে কিন্তু এখানে একটা শো চলে এসেছিল, তাই সে দুজন তো আমরা দেখাতে পারলাম না বন্ধুদের। ফোন বের করতে করতে সে ছুটে জঙ্গলের মধ্যে চলে গেছে। নৌকোর মাথাতে দড়িটা ছাড়িয়ে দেওয়া, নাইলে ওই হালকা ফাল জড়িয়ে। জালের সাথে সাথে কিন্তু আমাদের নৌকাটা একটু আগিয়ে নিয়ে যেতে হবে, কারণ জালটা কিন্তু জোয়ারের জলে ভাসিয়ে চলে যাচ্ছে। ভাস না জাল, এটা ভেতরে কিছু আছে নাকি? আওয়াজ হচ্ছে। একটু আগে শোর ঢুকে গেছে না, সুগার। তো দেখা হচ্ছে জাল তোলার সময়। জাল ফেলে অনেকক্ষণ করলাম দেরি, এবার জালটা তাড়াতাড়ি তুলি। জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো, তা আপনারা দেখতে থাকুন। জালটা কিন্তু এই মাছ বরাবর দেওয়া আছে, আস্তে আস্তে টানো। মাছ বেঁধেছে শুরুতে, দেখো দেখো তো কই দেখা যাচ্ছে। হ্যাঁ অনেকটা দূরে, আর একটু কাছে আসুক। নৌকো ছেড়ে দিলি তা অনেক জোরে চলে যাবে। থাক এইবার, দুইবার একসঙ্গে ধর। পাইছি মাছ, পাইছি মাছ, পাইছি মাছ বেঁধেছে। ওই হচ্ছে নিচের বড়টা ধরো, দুইবার ধরে টানলে তোমার অতটা ইয়ে হবে না। তোলায়ও মাছ এই বড়টা আর একটু টেনে নাও। এই বড়টা আগে টানো না, ওই শৈল পর্যন্ত টেনে নাও না। জাল তো পুলিশ চলে আসছে। হ্যাঁ এবার দুটো বেড়ে ধর, ঠিক আছে। তার মাছ বেঁধেছে, ভালোই মাছ বেঁধেছে তো। ভালোই কিন্তু মাছ জড়িয়ে গেছে। চিংড়ি মাছও বেঁধেছে, চিংড়ি মাছ, তার মাছ, পার্শে মাছ, ইলিশে খয়রা। টানো,
দুজনে একটু ভিডিওটা করতে একটু অসুবিধা হয়, কারণ এ মাছ বেঁধেছে দেখো সামনে, দারুণ মাছ বেঁধে গেছে। মাছ দেখো আছে আছে আছে, আছে। হ্যাঁ কি বড় মাছ। তুমি আস্তে আস্তে টানো, পাইছি বিশাল বড় সাইজের পাইছি। ওরে বাবা রে। ভীষণ কষ্ট, হাত চালা হচ্ছে, হাত লাল হয়ে গেছে আমার। এই ওই একটা জায়গায় একটু বন্ধুদের ভালো করে দেখাবা, এই জায়গাটা, এই জায়গায়। চিংড়ি মাছটা ছাড়ি যাবে, চিংড়ি মাছটা ছাড়ি যাবে। না ছাড়াবে না, ছাড়াবে না। ছাড়ি গেল মনে হয়। হ্যাঁ ওই জায়গাটা একটু উঁচু কর দেখি। এক জায়গায় কতগুলো মাছ? এক জায়গায় মাছটা ছটা, ছখানা মাছ এক জায়গায়। হ্যাঁ রাখো রাখো রাখো, রেখে টানো দেখি। ওই সামনে ওটা কি মাছ, ভোলা নাকি? সম্বল ট্যাংরা বেঁধে গেছে, বিশাল বড় একটা। সম্বল ট্যাংরাও একটা বেঁধে গেছে। ওই ওই পালাটা ফেলে দেবে। বিশাল বড় সম্বল ট্যাংরা বেঁধে গেছে। দেখো মাছ, দেখো কি সুন্দর মাছ বেঁধেছে, দেখো দেখো বরাবর মাছ। ও বরাবরই মাছ বেঁধে গেছে, কষ্ট করে জাল খুব ভালো মাছ বেঁধেছে, খুব ভালো দেখাতে পেরেছি। ডাকছে মানে আমরা মাছটা এধারে ঝুলি রাখো। আমরা যতই কষ্ট করি, আমরা যদি বন্ধুদের একটু মাছ দেখাতে পারি, ওই জায়গাটা দেখো, ওই জায়গাটা দেখো, বন্ধুদের মাছ দেখাতে পারলে আমাদের খুব ভালো লাগে। ওই আর জায়গাটা দেখো। বন্ধুদের খুব ভালো লাগে, কারণ আমাদের যে কষ্টের ফল, সে কষ্টের ফল কিন্তু আমরা পেয়ে যাই, কারণ আমরা বন্ধুদের বেশি বেশি মাছ দেখাতে পারি। বেশি বেশি মাছ দেখাতে পারলে বন্ধুদেরও ভালো লাগে। দেখো কত বড় বড় মাছগুলো। হ্যাঁ অনেকটা বড় বড়। আমরা তো টানো ভেবেছিলাম টানো টানো, ঝপ করে টানো। দুজন আস, আর একটাবার ফেলবো, আর একবার ফেলবো। আর একবার ফেলে আমরা বাড়িতে চলে যাব। ফেলে টোটাল মাছ বন্ধুদেরকে খুব সুন্দর করে দেখাবো। তো তাই তো। আবার একটা সম্বল ট্যাংরা। এই ছাড়ি যাবে, ছাড়ি যাবে, ছাড়ি যাবে। এই আস্তে আস্তে টানো, আস্তে এই আস্তে। ছাড়ি যাবে, ছাড়ি যাবে, ছাড়ি যাবে, ছাড়ি যাবে। কত বড়, দেখো 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 দেখো। আছে, এখনো আছে। এখনো আছে। তুমি দেখতে ওই পাচ্ছ? জলে ভাসি রাখো, জলে রাখো। এ তুমি দেখেছো? হ্যাঁ দেখি। এই কত বড় দেখো, কত বড় দেখো, কত বড় দেখো, কত বড় দেখো। এই ফাঁকা জায়গা রাখো, ফাঁকা জায়গা একদম ফাঁকা দাও, একদম ফাঁকা দাও। হ্যাঁ ওখানে ঝুলি দাও, ঠিক আছে। টানো। ডাকছে। আমরা তো ভেবেছিলাম বন্ধুদের আজকে মাছ দেখাতে পারবো না। বেশ বড় সাইজের কিন্তু একটা সম্বল ট্যাংরা। দেখো, আর জালের আগার থেকে, মানে জালের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মাছ আর মাছ। ভালোই মাছ কিন্তু আমরা পেয়ে গেছি। তিনজন দরকার, কিন্তু একজন নৌকা পেলে ভালো হয়, আর দুজন জাল তুললে খুব ভালো হয়, কিন্তু দুজনে তো একটু অসুবিধা হচ্ছে। তা আর একবার আমরা জালটা ফেলবো, ফেলে মাছ কতটা পাচ্ছি বন্ধুদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমরা বলেছিলাম যে আর একটাবার জাল ফেলবো, তার একবার জাল কিন্তু আমরা ফেলেছি। ফেলার পরে কিন্তু আমরা জালটা ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছি। এবার তুলবো হাওয়া দুইবার এক জায়গায়। মাছ আছে, মাছ আছে। পয়সা মাছ বেঁধেছে ভাইরা, পয়সে এর তলায় একটা মাছ আছে আবার। এই দুটো পয়সা এক জায়গায় দুটো পয়সে। ওইখানে দুটো জড়িয়ে গেছে। দেখি ছাড়ালো। হ্যাঁ, মাছ আছে, সামনে মাছ আছে, হ্যাঁ ওই বটল টান করো। সামনে মাছ আছে, দেখো পয়সা এই মাছ। কত বড় সাইজ! দেখো কত বড় পয়সা মাছ। দেখো কত। এবারে কিন্তু আমাদের জালে সব প্রায় পাঁচশি মাছও জড়িয়েছে, মানে সব পাঁচশি মাছ প্রায় জড়িয়েছে, তাই তো? পয়সা খয়রা সব রকম। সব রকম। ওই সেই যে মাছ, তার মাছ, তার মাছ। খয়রা মাছ বেঁধেছে। ও ভালো ভালো। সুন্দরবনের ওপরে একটা ভিডিও বানাতে কিন্তু খুব কষ্ট। আর হ্যাঁ মানে এই দেখো, এই জায়গায় মাছ এটা দেখো, ছাড়িয়ে গেল নাকি? কি জানি বুঝতে পারলাম না। হ্যাঁ এটা চলে গেছে। আর রৌদ্রও ছেড়েছে যেমন, হাওয়াও ছেড়েছে সেই রকম। দুজনে তো ভীষণ অসুবিধা হচ্ছে, তিনজন হলে সুবিধা হয়। আর এর আগে আমরা হরিঘরের
টাইস দেওয়া দেখিয়েছি বন্ধুদের। আর আজ কিন্তু কালী মায়ের মন্দিরে টাইস দিয়ে এলাম, দিয়েই কিন্তু আমরা মাছ ধরতে চলে আসলাম। তো এর আগে অনেক বন্ধুরা কমেন্ট করেছিল যে হরিবাসরটা দেখাতে, তা দেখাতে পারিনি। তা অন্য ভিডিও বন্ধুদেরকে হরিবাসর দেখাবো, কালী মায়ের মন্দির দেখাবো, কালী মায়ের মন্দির, হরিবাসর বন্ধুদেরকে দেখাবো। মাছ আছে, মাছ আছে তো, খুব ভালোই মাছ জড়িয়ে গেছে। তার টোটাল মাছ কিন্তু আমরা ছাড়িয়ে বন্ধুদেরকে দেখাবো যে দুজন তো যে কতটা মাছ আমরা পেলাম। খুব অসুবিধা হচ্ছে দুজনে। মানে সেই সকালবেলা আমরা চলে এসেছিলাম, সে সময় জলটা নিচে ছিল, এখন কিন্তু সেই জলটা একদম পাড়াপাড়ি প্রায় হয়ে গেছে। বন্ধুদের একটু সুন্দর করে দেখাই, মানে একটা ভিডিও করতে গেলে তাহলে কত সময় আমাদের এই সুন্দরবনের উপর খাটতে হয় বন্ধুদের, মানে আমাদের এই কষ্ট দেখে কিছুটা বন্ধুরা অনুভব করতে পারবে না, কি বলছো? হ্যাঁ, তাহলে- জাল বাজে আছে বলে জাল তুলছি আমি, তুমি কথা বলো বন্ধুদের। তাহলে জাল তুলে কতটা মাছ হচ্ছে বন্ধুদের ছাড়িয়ে তারপরে দেখাবো। আমরা কিন্তু খয়রা জলটা ফেলে এই মাছগুলো পেয়েছি আজ। মাছগুলো একটু ভালো হয় দেখাতে বলবো মামের বাবার। আরে সপুরাস, এগুলো কিন্তু সব পাইছে মাছ। আর সম্বল টিংরা আছে 4 পিস, তার সীতাহারা কটা, 4টে, তাই তো? হ্যাঁ, মানে প্রচুর মাছ, অনেক মাছ পেয়ে গেছি। প্রচুর মাছ পেয়ে গেছি কিন্তু আমরা। সে অনেকক্ষণ থেকে মানে আমাদের খাটতে হচ্ছে এই মাছগুলো সংগ্রহ করার জন্য। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো একটা নূতন পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।